মেয়েদের কি আসলে কোনো ছুটি আছে? শরীর খারাপ হোক কিংবা মন খারাপ হোক, রান্নাঘর কিন্তু কখনোই ছুটি দেয় না। আজ সকাল থেকে মনটা খুব একটা ভালো ছিল না। শরীরটাও যেন কেমন ক্লান্ত লাগছিল। কিন্তু মেয়েদের জীবনে মন খারাপ বা শরীর খারাপ আলাদা কোনো ছুটি নেই। সংসার তো আর থেমে থাকে না, তাই নিজের মনকে বুঝিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। সকালের কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে নিলাম। আজকের আবহাওয়াটা কিন্তু অসাধারণ। হালকা বাতাস বইছিল, চারপাশে অনেক শান্ত আর সুন্দর লাগছে। এমন আবহাওয়াতে একটু অলসতা কাজ করবে, এটাই স্বাভাবিক। তাই আজ অন্য দিনের তুলনায় একটু দেরি করে রান্নাটা শুরু করলাম। আবার আজকে বাবুর এক্সামও নেই, আর ওর বাবাকে গতকালের বেঁচে থাকা তরকারিটা দিয়ে টিফিন বক্স গুছিয়ে দিই। আমার কাছে অপচয় না করে খাবারগুলো সুন্দরভাবে কাজে লাগানো একটা সংসার সামলানোর গুরুত্বপূর্ণ অংশ। একে একে প্লেটগুলো সব গুছিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে গেলে আমি প্লেটগুলো এভাবে গুছিয়ে রেখে দিই। যেটা যে জায়গার জিনিস সেখানে রাখলে আসলে দেখতেও যেমন সুন্দর লাগে, আবার কাজগুলো করতেও পরিপাটি লাগে। আর মেয়ে মানুষের কাজই তো হলো সংসারটা একটু গুছিয়ে পরিপাটি করে রাখা, তাই না বলেন? তো সবগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছিলাম। একটা কথা তো সবাই শুনেছেন, কোন দেশের গালি আর কোন দেশের বুলি এক হয় না। ঠিক তেমনি এক এক অঞ্চলে রান্নার ধরন এক এক রকম। শুধু রান্নার কথা বলবো তা না, সবকিছু কিন্তু আলাদা আলাদা। আমার বাবার বাড়ি নওগাঁ আর আমার শ্বশুর বাড়ি রাজশাহী। দুই জায়গার রান্না বা কাজ, নিয়ম কানুন, কৌশল সবকিছুর একটু পার্থক্য আছে। প্রথম প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, তখন অনেক কিছু আমার কাছে নতুন ছিল। এই বাড়ি বললাম এই জন্য আবার আপনারা মনে করেন না যে এই বাসাতে, আসলে এখানে না, আমার শ্বশুর বাড়ির কথা বলছি। তবে আমার শ্বশুর বাড়ি রাজশাহী শহরে না, একটু ভিতরে। এই তো আজ আমি রান্না করব কলিজা ভুনা। আজ অন্য কিছু আর তরকারি রান্না করব না। যা বলছিলাম, আসলে আমার শ্বশুর বাড়িতে এসে দেখি সবকিছু আলাদা। এখানে কিন্তু গ্রামে এখনো মাটির পাতিলে ভাত রান্না করা হয়। সব মশলা এভাবে এক বাটিতে নিয়ে একটু সবকিছু মিক্সড করে তারপরে কষিয়ে রান্না করা। এতে রান্নার স্বাদটা সত্যি অন্যরকম। আসলে একটা মেয়ে যখন নতুন সংসার আসে, তখন কেউ তাকে বই খুলে শেখায়। সে চুপচাপ সবার কাজ দেখে বুঝে ভুল করে আবার শেখে। ধীরে ধীরে সেই সংসারের নিয়ম অভ্যাস আর ভালোবাসাগুলো নিজের জীবনের অংশ বানিয়ে নেয়, আর তার সঙ্গে জয় করে নেয় শ্বশুরবাড়ির মন, আর তাদেরকে বানিয়ে ফেলে আপন। এদিকে রান্নাটা উঠিয়ে দিয়ে আবার মনে করলাম কাপড়টা ধুয়ে। আজ কিন্তু বেশি কাপড় ছিল না, আসলে এক বালতি কাপড়, তাও আমার কাছে অনেক কম, কারণ অন্যদিন তো আরো অনেক কাপড় হয়। এদিকে রান্নাঘরটার জানালাটা বন্ধ করে গিয়েছিলাম, কারণ এত বাতাস করছিল, সবকিছু পড়ে যাচ্ছিল। এভাবে মাংসটা যেমন কষিয়ে নিচ্ছিলাম, তারপরে এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা একটু উল্টিয়ে নিল। ওই যে বলেছিলাম না, এখানে রান্নার সিস্টেমটা একটু আলাদা। এখানে দেখতাম ভাত এমন ভাবে রান্না করা হয় যাতে দানাগুলো ভেঙে না। এভাবে নেড়ে দিলে মনে করে যে ভাতটা ভালো থাকে। একটার গায়ে আরেকটা যেমন লাগে না, আবার ভাতটাও ঝরঝরে হয়। আজ প্রায় 12 বছর থেকে সংসার করছে, আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ সময় শ্বশুরবাড়ি অনেক কিছুই শিখে নিয়েছি। এখন নওগাঁ রান্নাও করতে পারি, আবার রাজশাহী রান্নাও ঠিক সেভাবেই করতে। অনেকে অবশ্য জিজ্ঞাসা করতে পারেন যে কোনটির স্বাদ বেশি ভালো। সত্যি বলতে আমি কখনোই বলবো না যে একটা ভালো আর একটা খারাপ, কারণ বাবার বাড়ির রান্নার স্বাদে আছে শৈশবের স্মৃতি, আর শ্বশুর বাড়ির রান্নার স্বাদে আছে সংসারের ভালোবাসা। দুইটি আমার কাছে সমান প্রিয়, আবার সমান আপন। তাই বলতে পারি দুই অঞ্চলের রান্নার ভালোবাসা আর স্বাদ দুটোই আমার হাতে মিশে আছে। আপনারা বলুন তো, আপনাদের এলাকার রান্নার কোনো নিয়ম বা বিশেষ কৌশল আছে? রান্না করতে করতে আমার একটা অভ্যাস আছে, আমি একটা কাজ কখনো জমিয়ে রাখতে পছন্দ করি না। যে কাজটা করি সেটা শেষ করে সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে গুছিয়ে পরিষ্কার করে রাখি, কারণ আমার মনে হয় কাজ যদি জমিয়ে রাখা হয় তাহলে পরে সেটা আরো বেশি কষ্টের হয়ে যায়। থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম। এর মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে, তাই আগে থেকে একটু বাবুকে খাইয়ে নিলাম। বাচ্চারা সময় মতো খেয়ে নিলে আমারও অনেক ভালো লাগে। ওদের পেট ভরা হাসিটাই যেন সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। সকাল থেকে আকাশটা যেমন ছিল মেঘলা, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম তার পাশ অন্ধকার হয়ে আসছে। কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেল, আর অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। কথাই বলে তো, ছোট বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে বড়রা আবার বাচ্চা হয়ে যায়। তাই বাবুকে নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। ও বৃষ্টি নিয়ে খেলা করছিল আর আমি দেখছিলাম। এদিকে আমার গাছগুলো নতুন পানি পেয়ে যেন সতেজ হয়ে যাচ্ছে। কয়েকটা ছবি তুললাম, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রাখ। জীবনে সুখ মানে যে খুব বড় কিছু তা কিন্তু না। কখনো কখনো এক পশলা বৃষ্টি, সন্তানের হাসি আর পরিবারের সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্তে সবচেয়ে বড় সুখ হয়ে যায়। আজকের দিনে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে